আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজকে যে শেডে দাঁড়িয়ে আছি এটি একটি রানিং ডিম পাড়ার হাঁস। এই হাঁসটা জেন্ডিং জাতের হাঁস। এখানে হাঁস আছে 1000 পিস। আমাদেরকে প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাই ও বোনেরা অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করেন যে ভাই, সারাদিনের একটা হাঁসের খাবারের রুটিন কি হতে পারে, কিংবা যারা ছোটোখাটো করে খামার তৈরি করতেছেন তাদের হাঁসে কি খাবার দিলে সবসময় হাঁস ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ডিমের পার্সেন্টেজ ভালো হবে, এমন ধরনের অনেক নানান প্রশ্ন আমাদেরকে করেন। তবে আজকের এই ভিডিওটা মূলত সেই উদ্দেশ্যেই বানানো যে সাধারণভাবে একজন নতুন ভাই সে তার সাধ্য অনুযায়ী একটা খামার করবে, একটা খামার করে একটা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা যদি শুরুতেই তার বাধাগ্রস্ত হয় তাহলে দেখা গেছে যে ফার্মের প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। তবে আপনার অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনার বাধাগ্রস্ত হবেন না, আপনার স্বপ্ন ইনশাল্লাহ সফল হবে। তো আমি আজকে এই ব্যাপারেই কথা বলবো যে একটা খামারে তার প্রতিদিন খাবারের রুটিন কী হতে পারে। যেমন এই যে প্রাপ্তবয়স্ক হাঁসের জন্য পার ডে আপনার একটা হাঁসের জন্য 150 থেকে 60 গ্রাম খাবার আপনার বাজেট রাখতে হবে। আমার যে শেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবদ্ধ অবস্থা, কারণ এখানে বাহিরের কোনো খাবার এই শেডের ভিতরে আসে না, অর্থাৎ যা খাওয়ানো হয় সম্পূর্ণ আমি হাতের খাবার দিই। কেননা আজকের এই ভিডিওটা কিংবা এই যে আমি আবদ্ধভাবে পালন করতেছি, অনেক জায়গা আছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে খাল বিল নদী নালা খুবই কম, তাদের জাস্ট পানিতে ছাড়ার ব্যবস্থা আছে, কিন্তু একটা পুকুর আছে, পুকুরও থাকলে তো পুকুরও তো প্রিয় দর্শক মানে প্রাকৃতিক খাবার উৎপন্ন হবে না। তো সেই ক্ষেত্রে যে আবদ্ধ অবস্থায় খামার করলে যে কতটুকু লাভ লস, অনেকেই মনে করেন যে না আবদ্ধ অবস্থায় হাঁসে অনেক খাবার খায়, তাইলে কি আবদ্ধ অবস্থায় খামার করে কি লাভবান হওয়া যাবে? হ্যাঁ প্রিয় দর্শক, বাস্তব। আমার এই যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই খামারটা সম্পূর্ণ আবদ্ধ অবস্থা। এখানে আমার 1000 পিস হাঁস আছে। প্রতি হাঁসের জন্য আমি 150 থেকে 60 গ্রাম খাবার বাজেট রাখি। অর্থাৎ 100 হাঁসের জন্য আপনার 15 থেকে 16 কেজি খাবার আপনার প্রতিদিনের বাজেটে আপনার থাকতে হবে। যদি দেখা গেছে যে 100 হাঁসের জন্য আপনি 12 কেজি খাবার 13 কেজি খাবার তারে দিলেন, কিন্তু তার যে পরিপূর্ণতা সেটা তো আর হলো না। কারণ 150 থেকে 60 গ্রাম একটা হাঁসের দরকার, আপনি 100 হাঁসের জন্য 15 থেকে 16 কেজি খাবারের দরকার। তার চাইতে যদি আপনি 2 কেজি কম দেন, তার পরিপূর্ণতা সে পেল না। যেহেতু 2 কেজি খাবার সে কম পাইতেছে, তার ঘাটতি থাকতেছে, আর এই ঘাটতির কারণে আপনার ডিম উৎপাদন দেখবেন যে ব্যাহত হচ্ছে, ডিমের পার্সেন্টেজ কম থাকবে, পরিপূর্ণভাবে ডিম দিবে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন যে একটা হাঁসের জন্য 150 থেকে 60 গ্রাম খাবার, 100 হাঁসের জন্য 15 থেকে 16 কেজি খাবার তার বাজেটে প্রতিদিন থাকতে হবে। তাহলেই দেখবেন যে তার শারীরিক যে চাহিদা, তার খাদ্যের যে চাহিদা, পরিপূর্ণ চাহিদা তার পূরণ হবে এবং সে হাঁসও সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আপনার ডিমের পার্সেন্টেজও তার ফুল ডিমের পার্সেন্টেজ থাকবে। আমরা যে খামারটাতে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক, সেটাতে বর্তমানে আমরা দিচ্ছি এখন রেডি ফিড। হাঁসের জন্য আলাদাভাবে প্রত্যেকটা কোম্পানিতে আপনি জিজ্ঞাসা করবেন, যেমন লেয়ার মুরগির জন্য লেয়ার 1, হাঁসের জন্য ডাক লেয়ার মানে ফিড আলাদাভাবে হাঁসের জন্য তৈরি করা আছে। তো কোনো এলাকায়, যে এলাকায় হাঁস কম, সেই জায়গায় যদি দেখা গেছে যে ডাক লেয়ারটা পাইতে অসুবিধা হয় আপনাদের, সেক্ষেত্রে আপনারা লেয়ার 1টাও আপনারা ব্যবহার করতে পারবেন হাঁসের খাদ্য হিসেবে, যেটা ডিমের মুরগিরা খাওয়ানো হয়। আমরা বর্তমানে দিচ্ছি যে 100 হাঁসের হিসাব করে 10 কেজি ফিড আর 5 কেজি পরিমাণ দিচ্ছি আমরা ধান। এটা হচ্ছে তার সারাদিনের, এই 100 হাঁসের জন্য সারাদিনের বাজেট। এই খাবারটা খাওয়ার পরে যে প্রিয় দর্শক, সারাদিন এই হাঁসটা তার পরিপূর্ণতা যতটুকু খাবারের দরকার সে পরিপূর্ণ খাবারও পাচ্ছে এবং সে সুস্থ থাকতেছে এবং আলহামদুলিল্লাহ আমার ডিমের পার্সেন্টেজ প্রায়
প্রায় 85% আছে বর্তমানে। তো আমি আশা করতেছি যে হয়তো বা 90-95 যে হয়তো পার্সেন্টেজ উঠতে পারে। আপনারা যদি এই 100 হাঁস পালন করিয়া যদি দেখেন এই যে একটা লিয়ার ফিডের বস্তা, ডাক লিয়ারের বস্তা সর্বোচ্চ দাম এলাকা ভেদে আমাদের এলাকায় বর্তমানে আমরা নিচ্ছি 2700 টাকা প্রতি পিস বস্তা, 50 কেজি খাবার থাকে। আর ধানের যে মূল্য যদি আপনার 1200 টাকা মনও ধরেন, তাহলে 1 মণ ধানের দাম আসতেছে 1200 টাকা। তো সেই ক্ষেত্রে যদি আপনার 1 মণ আমি 40 দিয়ে ভাগ করি, তাহলে 30 টাকা প্রতি কেজি পড়তেছে। আমি 5 কেজি ধান দিচ্ছি, তো 5 কেজি ধানের মূল্য আসতেছে আমার 150 টাকা। 10 কেজি ফিড দিচ্ছি, 10 কেজি ফিড প্রতি কেজি পড়তেছে আমার 54 টাকা। তো 54 টাকা যদি প্রতি কেজি ফিড আমার দাম পড়ে, তাহলে আমি 10 কেজি ফিডের জন্য আমার ব্যয় হচ্ছে প্রতিদিন 540 টাকা। 540 টাকা আর হচ্ছে যা 150 টাকা। তো সব মিলে প্রায় 690 টাকা প্রিয় দর্শক আমার 100 হাঁসের জন্য পার ডে খরচ। তো সেক্ষেত্রে এই খাবারটা খুবই মানসম্মত একটা খাবার হয়, এবং এই খাবারটা খাইলে পরে তার আর কোনো ঘাটতি থাকে না। আর আপনারা যারা বাণিজ্যিক আকারে খাবার শুরু করবেন, বাণিজ্যিক আকারে যারা হাঁস পালন করতে চান, তারা দেখা গেছে যে ফিড আপনারা রেডি, মানে নিজের হাতে ফিড তৈরি করতে যে উপকরণগুলো দরকার হয়, এই উপকরণগুলো আপনারা নিজের হাতে স্টক করে তারপর আপনারা ফিড তৈরি করে নেবেন। তাইলে দেখা গেছে আপনাদের কস্টিংটা আরও কম আসবে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি আর একটু স্মরণ করে দিতে চাই। বর্তমান ওয়েদারের অবস্থা খুবই হট, খুবই গরম। তো দুপুরবেলায় আপনারা সকলেই চেষ্টা করবেন যার যার এলাকা ভেদে। এই যে দেখেন আমার এদিকে এই যে এই হাঁসের যে বাউন্ডারিটা, এটার ভিতরে প্রচণ্ড পরিমাণে আমি কচুরিপনা দিছি, যেটা কিনা খাইলে হাঁস দুপুর সময় অতিরিক্ত গরম থাকে, গরমটা আমাদের খায়া তার পিপাসা সে মিঠা এবং তার বডি সমস্তটাই শীতল করে এই কচুরিপনাটা। আপনাদের এলাকায় যদি এরকম কচুরিপনা থাকে তাইলেও দিবেন, কিংবা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের শাকসবজি থাকে যেগুলা খুব সস্তায় পাওয়া যায়, কিংবা এই মাঠে ঘাটে অনেক ধরনের গাছ লতা পাতাও পাওয়া যায়। তো হাঁসের জন্য সবচেয়ে বেস্ট কচুরিপনা যদি আপনারা পান তাহলে দিবেন, যদি কলমি শাক পান তাও দিবেন, যদি হেঁচা শাক পান তাহলে আপনারা দুপুরে তারা লাঞ্চ হিসাবে আপনারা এগুলো খাবার অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার হাঁসটার যে বডি ওয়েট তাও কোনো সময় কমবে না, তার অতিরিক্ত গরমেও তার কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলো যদি আপনারা প্রিয় দর্শক মাথায় রেখে আমরা খামারটা পরিচালনা করেন, ইনশাল্লাহ আমিও আশা করি যে আপনারা আমার মতো আপনারা একজন সফল খামারি হিসাবে গঠিত হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে মোটামুটি বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। তবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতেও পারবেন, শিখতেও পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, কিংবা আপনাদের যদি একটুকু উপকারে হয়, তাহলে অবশ্যই আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সকলকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে নতুন নতুন যত প্রোগ্রাম আমাদের আসবে, নতুন নতুন শিক্ষণীয় যত ভিডিও আসবে, আপনারা সমস্ত কিছুই আপনারা দেখতে পারবেন এবং অনেক কিছু জানতেও পারবেন। তে প্রিয় দর্শক, আজকে আর কথা আর বাড়াচ্ছি না। আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, SSK হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির একজন কর্ণধার। আমাদের কাছে কাকি ক্যাম্বেল হাঁস, জেন্ডিং হাঁস, ইন্ডিয়ান রানার, ব্ল্যাকফুল বিভিন্ন প্রজাতির হাঁস আছে। ভালো মানের ভালো জাতের হাঁস আপনারা সব সময় আপনারা নিতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা যদি আপনারা প্রয়োজন হয়, তাহলে এই ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।